আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা কিন্তু অনেক সময় কিন্তু অনেক শপে কিন্তু অর্ডার করে থাকি। সো আপনারা দৌড় শপে কিভাবে আপনারা অর্ডার করবেন সেই পোস্টটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। সো বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ জাতীয় দলের যে জার্সিগুলো আছে সেগুলো কিন্তু দৌড় যে ওয়েবসাইটটা আছে এখান থেকে কিন্তু আমরা নিতে পারি বা অর্ডার করতে পারি। সো অনেক ভাই ব্রাদার পারে না যে অর্ডারটা কীভাবে করবেন। সো আমি নিজেও কিন্তু তেমন একটা অভিজ্ঞতা নেই, তারপরেও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাচ্ছি যে আসলে কীভাবে কী করতে হবে। সর্বপ্রথম দৌড়ের যে .com রয়েছে সেটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্কে কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? দৌড় শপের লিঙ্কটা কিন্তু এই ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো আপনারা চাইলে কিন্তু যে নতুন নতুন যে ডিজাইনগুলো এখন আসতেছে অনেক চমৎকার, ঠিক আছে? তো যাই হোক, আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখানে লিঙ্কটার উপরে পেস্ট করে দিবেন বা লিঙ্কটা নিয়ে এসে ক্রোম ব্রাউজারে সার্চ করবেন, করে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি যেটা নেবেন সেটার উপরে একটা ক্লিক করে দেবেন। সাপোজ আমি এই জার্সিটা নিতে চাচ্ছি, এটা কিন্তু অফিসিয়াল জার্সি, এটার রেটটা কিন্তু এই জন্য বেশি, এর কমও কিন্তু আছে, 700 টাকাতেও কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? সো এটার উপরে ক্লিক করে দিলে সেম এরকম আসবে। আসার পরে আপনারা যে কাজটি করবেন এইটার উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? সো এইখানে যখনই ক্লিক করে দিবেন, দেওয়ার পরে আপনার কোন সাইজটা লাগবে সেইটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সো আমি এখানে এল সাইজটা দিলাম, দেওয়ার পরে নিচে যে কালো অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিলাম। সো স্টক কিন্তু আছে, অ্যাভেলেবেল আছে। সো তারপরে সেম এরকম ইন্টারফেস আসবে। আসার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন যে চেক আউট, এখানে ক্লিক করে দিবেন। সরি, এখানে যদি না হয় তাহলে উপরে ওইখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনি কোথা থেকে অর্ডার দিচ্ছেন সেই ঠিকানাগুলো কিন্তু আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে? সো যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি যে এখানে কী কী দিতে হবে, আপনাদেরকে A to Z দেখিয়ে দেবো। আচ্ছা, সর্বপ্রথম এখানে আপনার নাম দিতে হবে, আপনার ফোন নাম্বার দিতে হবে, আপনার জিমেল দিতে হবে এবং আপনাদের যে কান্ট্রির কোন জেলা বা কোন বিভাগ সেগুলো কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? সো আমি এখান থেকে দেখেন গাজীপুর থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় কিন্তু এখানে আছে, রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, যাই হোক, তারপরে টাঙ্গাইল, এগুলো কিন্তু এখানে আছে। সো আপনি কোথা থেকে অর্ডার করতেছেন সেইটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? যেমন আমি এখানে একটা খুঁজতেছি, খুঁজে কিন্তু এগুলো বের করে দিতে হবে। আর সব কিছু যদি আমি দেখিয়ে দিতে চাচ্ছি তাহলে কিন্তু অনেক সময় লাগবে বা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন গাইবান্ধা লেখা আছে, আমি এটা এখানে সিলেক্ট করে দিলাম, জাস্ট এটা আর কি এমনিতেই। সো তারপরে নিচে এখানে যদি আপনি ক্লিক করে দেন যে গাইবান্ধা সদর নাকি আপনি কোন জায়গা থেকে করতেছেন সব কিছু কিন্তু আপনি এখানে দিতে পারবেন। মানে আপনি যে জেলা থেকে দিবেন সেই জেলার যতগুলো থানা আছে সেগুলো কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? সো আমি এখানে আপাতত একটা দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য। আমি এখানে সাদুল্লাপুরটা দিয়ে দিলাম। তারপর এখানে সাদুল্লাপুরের যে ইয়েটা রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। আচ্ছা, এরপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে এখানে দেখতে পারতেছেন যে হোম অ্যাড্রেস কিন্তু এখানে আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে ঠিকানা, গ্রাম, রাস্তা এগুলো কিন্তু লেখা রয়েছে। ওই সোজায় আপনার ইউনিয়নের নাম এবং আপনার ডাকঘর এবং ডাকঘরের যে ঠিকানাটা, তারপর হচ্ছে থানা এবং জেলাটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? সো এগুলো দেওয়ার পরে আমরা কিন্তু হচ্ছে নিচের দিকে কিন্তু হচ্ছে পেমেন্টের অপশন আছে, তাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে। দেখেন এখানে পেমেন্ট করতে হবে এবং টোটাল খরচ কিন্তু হবে, আমি যদি অফিসিয়াল যে জার্সিটা সেটা যদি নেই, এখানে দেখতে পান যে 1300, ধরেন 400 টাকা, ধরেন 1400 টাকার মতো যাবে এবং ডেলিভারি চার্জ সহকারে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় হচ্ছে মানে 70 টাকা কিন্তু শপিংয়ের আছে, খরচ আছে হয়তো বা ঢাকা থেকে আসার জন্য, যার জন্য কিন্তু এটা কিন্তু লাগবে, ঠিক আছে? সেরকম কথা হচ্ছে, আল্লাহ ভরসা করে আমি অর্ডারটা করতে চাচ্ছি। সো দেখা যাক কী হয়। তারপরে আমরা যে কাজটা করব, এখানে অবশ্যই ঠিকানা বা অ্যাড্রেসগুলো ঠিকঠাকভাবে আমাদেরকে দিতে হবে। সো আমি এখানে আমার নামটা এখানে ভালোভাবে দিতে চাচ্ছি। সো দেওয়ার পরে আমি আপনার সব কিছু আমি দিয়ে আবার ক্লিয়ার করতেছি আর কি। আচ্ছা, আমি আরেকবার আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে একটা নাম, আপনার নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, জিমেল দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি কোন জায়গায় সেটা দিবেন, দেওয়ার পরে থানা মানে জেলা দিবেন এবং আপনার কোন থানা সেটা দিবেন এবং এখানে আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে আমি আমার ডাকঘর দিলাম, তারপরে এখানে টিক চিহ্ন দিলাম। টিক চিহ্নটা দেওয়ার পরে এটা নিচে যেটা আছে এটা কিন্তু অপশনাল, ঠিক আছে? এটা কিন্তু অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এরপরে আপনারা যে কাজটি করবেন একদম নিচের দিকে আসবেন। সো আপনি কয়টা অর্ডার করবেন সেটা কিন্তু এখানে আপনি দিতে পারেন, ঠিক আছে? এভাবে আপনি বাড়িয়ে দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে, ঠিক আছে? যেহেতু আমি একটা নেব, অত নেব না, সো যার জন্য আমি এখানে একটাই সিলেক্ট করে দেবো, ঠিক আছে? আপনি এখান থেকে চাইলে কমিয়ে বাড়িয়ে কিন্তু দিতে পারবেন, ঠিক আছে? সো আমি এখান থেকে আরও কমাইতেছি, আমি যেহেতু একটা নেব আমি একটাই এখানে করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমরা যেহেতু একটা নেব এখানে একের উপরে মানে একটাই আমরা সিলেক্ট করে দিলাম, কমিয়ে নিলাম। নেওয়ার পরে
আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দেবো। বিকাশটা সিলেক্ট করার পরে এইখানে কিন্তু আমাদের যে ইয়াটা রয়েছে সেটা এখানে দিতে হবে। সো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাদের সব তথ্য কিন্তু ঠিক আছে। এখন আমাদেরকে এখানে বিকাশ পেমেন্টের এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এই নিচে এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পে উইথ বিকাশ, এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো এইখানে ক্লিক করে দেওয়ার পরে মেবি কিন্তু আমাদের পেমেন্টের যে নাম্বারটা আছে সেটা কিন্তু আমাদের সামনে আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে আসবে। এখানে আপনাদের যে বিকাশ নাম্বারটা সেটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে। ঠিক আছে, সো আমি আমারটা দিয়ে নিতেছি। আচ্ছা, নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা এই যে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, কনফার্ম অপশনে ক্লিক করে দিলে আপনার ওই নাম্বারে কিন্তু ওটিপি ভেরিফিকেশন কোড আসবে। ওই কোডটা কিন্তু এখানে আবার বসিয়ে দিতে হবে। সো আমি আমারটা দিতেছি। আচ্ছা, পেমেন্টের যে ইয়াটা রয়েছে, যে কোডটা আসছিল সে কোডটা আমি অলরেডি দিয়ে দিছি, কারণ ওইটার সময় কিন্তু খুব সংক্ষিপ্ত সময় ছিল, মেবি 10 থেকে 15 সেকেন্ড। সো আমার দিতে দেরি হয়ে গেছিলো, দুই সেকেন্ডের সময় হাতে ছিল মাত্র, যার জন্য ফার্স্ট করে চালু করে বসিয়ে দিয়ে আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। সো আপনিও তাই করবেন। করার পরে এইখানে শুধু আপনার যে পিনটা, সেই পিনটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, বিকাশ পিনটা। ঠিক আছে, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে প্রায় 1500 টাকা কিন্তু এখান থেকে খরচ হয়ে যাচ্ছে একটা করে। সো আমি যেহেতু বেশি দামিটা নিচ্ছি, আপনি চাইলে কম দামিটাও কিন্তু নিতে পারেন। ঠিক আছে, সো এখন আমাদেরকে পিনটা দিতে হবে এখান থেকে। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি কিন্তু পিনটা এখানে দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিলাম। সো আল্লাহ ভরসা করে আমাদের কিন্তু এটা সাকসেসফুল, কিন্তু এখানে ভেরিফিকেশন সাকসেসফুল অলরেডি কিন্তু হয়ে গেছে। সো দেখি এখন আমাদের মাঝে আরও অন্য কিছু আসে কিনা, কোনো ট্রানজ্যাকশন এই সেই কোনো কিছু আসে কি না, সেগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু আসে নাই। সো আমরা একটু সময় অপেক্ষা করবো, অবশ্যই ওইখান থেকে কনফার্ম SMS বা যে কোনো কিছু একটা কিন্তু আসবে। সো দেখতে পারতেছেন আমাদের যে অর্ডারটা যে কমপ্লিট হয়েছে তার ফর্ম কিন্তু অলরেডি কিন্তু আমাদের চলে আসছে। আর তাদের শপে কিন্তু টোটাল অর্ডার করছে কতগুলো সদস্য, দেখতে পাচ্ছেন যে 1000 এখানে দেখ 14,550 জন, মানে 48 জন তো 50 জন ধরেন এখানে অর্ডার করছে। ঠিক আছে, সেরকম কথা হচ্ছে ডেলিভারি যে তারা কবে করবে না করবে সেটা কিন্তু হচ্ছে এই মুহূর্তে আমি বলতে পারতেছি না, অত কিছু আমি মানে হাতাই নেই, জাস্ট ভালো লাগলো যার জন্য কিন্তু অর্ডার করলাম। সো আপনারা চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, সম্পূর্ণটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা কথা আপনাদেরকে না বললে নয়, অলরেডি কিন্তু তারা এখানে বলে দিছে, ইমেলে কিন্তু SMS চলে আসছে। ঠিক আছে, ইমেলে আসছে যে ঢাকা শহরের ভিতরে যদি হয় তাহলে 2 থেকে 5 দিনের ভিতরে আপনার যে ইয়াটা অর্ডারটা সেটা কিন্তু আপনার হাতে পৌঁছাবে, আপনি যেটা অর্ডার করছেন। আর ঢাকা শহরে যদি বাইরে হয়, মানে খুব বেশি দূরে হয়, তাহলে 5 থেকে 10 দিন লাগতে পারে বা 7 থেকে 10 দিনও লাগতে পারে। ঠিক আছে, এমন সময়ের ভিতরে কিন্তু আপনার এটা চলে আসবে। সো এখন আশা করছি বুঝতে পারছেন, আমি এটাই খুঁজতেছিলাম এতক্ষণ যে আসলে কী অবস্থা, কতদিন লাগবে না লাগবে। সো আশা করছি এখন আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আমি যে সিস্টেমটা দেখিয়ে দিলাম এই সিস্টেমে অর্ডারটা করবেন। ঠিক আছে, সো টাকা পাঠিয়ে দেওয়ার পরে প্যারা নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আল্লাহ হাফেজ।